এই সমাজে আমাকে সম্মানীয় আসনে বসিয়ে রেখেছে। মসজিদের সভাপতি, দুটো বিদ্যালয়ের সভাপতি, বড় ধরনের বিচার আচারে আমাকে প্রধান চেয়ারখানে দেয়, কিন্তু আমার বাড়িতেই আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, এমনকি আমার ছেলে বউ বেপরোয়াভাবে চলে। আর ছেলের নালিশ শুনতে শুনতে সমাজে কান ঝালাপালা করে দিচ্ছে। শুধু আমার সম্মানের দিকে তাকিয়ে কেউ কোনো ধরনের বিচার বসার চেষ্টা করছে না। এদেরকে নিয়ে আমাকে বসতেই হবে, তা না হলে কবে যেন এই সে সন্তান, মেয়ে, স্ত্রী, এদের জন্য আমাকে সমাজ থেকে বঞ্চিত হতে হবে। সবাই ঘৃণা করবে। আল্লাহ ওদেরকে হেদায়েত করার তৌফিক দান করো। আজই আমাদেরকে নিয়ে বলবো কিছু একটু। বাবা, তুমি কখন এলে? এই তো এই মাত্র এলাম। তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বাইরে যাবো বাবা, আমার বন্ধুর সঙ্গে দেখা করতে। বাইরে যাবি? হ্যাঁ। এই অবস্থায়? কি অবস্থা বাবা? ঠিকই তো আছে। তোর মাথায় কাপড় নেই, কাপড় সাপড় ঠিকভাবে ঢাকা নেই, মাথা আগলা, বোরকা নেই, হিজাব নেই, এই অবস্থায় কিভাবে বাইরে যাবে বল? আর যাবি যখন তোর ভাইকে সঙ্গে করে নিয়ে যা। একা একা এইভাবে যাবি? শোন মা, আমি তোকে একটা কথা বলি। বাবা, আমার না দেরি হয়ে যাচ্ছে, তুমি এই আবার শুরু করে দিয়েছো। আচ্ছা একটু শোন, আমি তো এই সমাজের একজন, তাই না? সবাই আমাকে মানে, মসজিদের সভাপতি আমি। আর তোরা যদি এইভাবে চলাচল করিস, তোদের জন্য তো ওইখান থেকে আমাকে অপমানিত করবে। আর এই বংশীয় মর্যাদা তো রাখবি। আমাদের বংশ এলাকার সেরা বংশ। বাবা এখন নিশ্চয় বলবে শিকদার বাড়ির নাম আছে, দাম আছে, ইজ্জত আছে। এসে বাবা শোনো না, আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো, তুমি যেমন তেমন থাকো, আমাকে না ওরকম বানাতে যাবো। আমি এরকমই। ওসব বোরকা হিসাবে এখন চলে নাকি বাবা? এখন তো ডিজিটাল, সবাই এভাবেই চলাফেরা করে। তুমি টেনশন করো না, আমি যাবো, চলে আসবো, ঠিক আছে? তুই এভাবে ডিজিটাল চলাচল করলে এই সমাজ আমাকে চলতে দিবে না। আমি মানুষের বিচার করি, মানুষের ভালো মন্দ দেখি, সবাই আমাকে সম্মান করে, সালাম দেয়। আর তোরা যদি এইভাবে চলাচল করিস মা, তাহলে আমি তো মুখ দেখাতে পারবো না। আমি কার বিচার করব? তখন লোকে বলবে ওরা 10 জনের কথা কে শুনে? তার পরিবার ঠিক নেই, ওর কথা 10 জনে কে শুনে? অপমানিত করবে মা। তুই যাচ্ছিস যা, তবে তাড়াতাড়ি আয়, তোদের সঙ্গে আমার একটু কথা আছে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখনই চলে আসবো। একটু ওনাটা মাথায় দিয়ে যা। বাবা সরো তো। কি হলো? বিল্লাল কোথায় গেল? ওকে দেখছি না। বাবা ভিতরেই আছে, রুমেই। ওর কাজ নিয়ে ব্যস্ত আছে। উনি কি করছে জানো? বাবা সবাইকে ডাকছে কেন বলবে তো? হ্যাঁ। আচ্ছা বিল্লাল আসো। আচ্ছা যাই হোক, একটু তাড়াতাড়ি বলো, আমার একটু বাইরে যেতে হবে। বন্ধু বান্ধব বসে আছে আমার জন্য। তুই বাবা মোবাইলটা একটু রাখ তো। আচ্ছা বাবা ডাকছো কেন বলো? আমার একটু কাজ আছে। সবারই ব্যস্ত দেখছি, আমাকে কথা বলার একটু সুযোগ দে। মোবাইলটা রাখ বাবা। আচ্ছা তুমি কথা বলো, আমার কান আছে, আমি শুনছি, তাই না? তারপর একটু রাখ না রে বাবা। আচ্ছা বলো। শোন, তুই রাস্তাঘাটে চলাফেরা যেভাবে করিস, আমার কানে অনেক রিপোর্ট আসে। অনেক মেয়েদের উত্তপ্ত করিস। আর তুই নেশাও করা ধরেছিস, সে কথা আমি শুনেছি। আর মামনি, তুই যেভাবে চলাফেরা করিস, অনেক অনেক কথা বলে, আমার মাথা নিচু করে আসা ছাড়া আমার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। আর এগুলো আমি কিছু সামাল দিতে পারি না। পারতাম যদি তোর মা ঠিক থাকতো। তোর মা তো আছে সিরিয়াল নিয়ে ব্যস্ত। তোর মা আছে সিরিয়াল নিয়ে, আর তোরা আছে এলোমেলো ভাবে চলাফেরা। তোরা বল, আমি একটা মসজিদের সভাপতি, এলাকার লোকজন আমাকে মানে, আমি তো সমাজে চলি। তোরা যদি এইভাবে চলাচল করিস, তাহলে আমি কিভাবে তাদের সামনে মুখ উঁচু করে চলবো বল? আচ্ছা বাবা, কে কি কইছে আমার বোনের একবার বলো তো। থুকনাটা আমি ভাঙা দিয়ে আসি। না না বাবা, কারে তোমার বুকের পাটা আমার বোন নিয়ে বাজে কথা কয়? এই তো হ্যাঁ, এত বড় সাহস। তাছাড়া বাবা, আমাদের কি নিজের স্বাধীনতা বজায় রেখে চলার স্বাধীনতাটুকু নেই? স্বাধীনতা নিয়ে চলার স্বাধীনতা সবারই আছে, কিন্তু উপর আল্লাহকে তো ভয় করতে হবে। আমি কোথায় আছি?
আমি একটা মসজিদের সভাপতি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, 2টো বিদ্যালয়ের সভাপতি। আমাকে মানুষের সম্মান করে, আমি মানুষকে নামাজের জন্য আহ্বান করি, ডাকি। আচ্ছা, তোরা যদি নামাজ কালাম না পড়ে এলোমেলো ভাবে চলাফেরা করিস, তাহলে বল আমি চলতে পারি? তোরা তো তোদের কথাই বলছিস। আচ্ছা বাবা, তোমার বয়স হয়েছে, তুমি এখন তো নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকবা। তোমার বয়সে যখন নাকি আমরা পা দেবো বা হবে, তখন আমরা নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকবো। না না না, আমাদের মতো চলতে দাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই কথা বলিস না বাবা। নামাজ বয়স দেখে না, তোর তো বয়স অনেক আগেই হয়েছে। ভুল করেছিস, এতদিন পড়িসনি। এখন থেকে আমি অনুরোধ করতেছি তোদের কাছে বাবা হয়ে, তোরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়, শালীনতা ভাবে চলাফেরা কর, মানুষে দেখুক, আর আমাকে আরো উপরে ওঠানোর জন্য মানুষ চিন্তা করুক। অবনি, তোর বাবার কথাটা তো শেষ হচ্ছে নাকি? তাড়াতাড়ি আমার জলে আমার সিরিয়ালটা, আমার এটা নাটক আছে খুব সুন্দর। আরে আমি কারে, খোদা আমার উপর রহমত নাজিল করো। তুমি পারো, তুমি হচ্ছে চাবি, তুমি যেদিকে ঘুরবা সেদিকে ঘুরবে। তুমি পারো পরিবারটাকে ইসলামের আওতায় আনতে। আল্লাহকে ভয় করো। আমি সমাজে চলি, এই ছেলে মেয়ে দেখার দায়িত্ব তোমার। তুমি যদি সিরিয়াল নিয়ে থাকো, এরা তো রাস্তায় এরকম হবে। তোমরা এখনো বলছি বাবা, তা নাহলে আমার এই বাড়ি, এই সমাজ ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। তোরা কি তাই চাস? না বাবা, তা চাবো কেন? কিন্তু তুমি মানুষের কথা শুনি না এসে যদি আমাদের এইভাবে বলো, তাহলে কি আর হয়? আমি তোদের সঙ্গে একই ঘরে একই ছাদের তলে থাকি, আমি মানুষের কথা শুনে তোদের বিচার করব? না বাবা, ওই রকম বিচারক যদি আমি হতাম, তাহলে আমাকে সমাজে ডাকতো না। হ্যাঁ, তোমাকে ডাকে, সবাই ডাকে, এটা আমরা সবাই দেখি। আমাদের তোমার প্রতি সবাই যে পরিমাণ ভরসা করে, সবাই বিচার আচারে ডাকে, কিন্তু সবার কথা শুনে যে তুমি আমাদের এইভাবে বলবা। না বাবা, আমি কখনো বলেছি? আজকে বলছি, কারো কথা শুনে না। আমি নিজের বিবেকের কাছে কথা শুনেছি, বিবেকের কাছে, যে আমি মানুষকে ডাকছি, আমি তো তোমাদের ডাকতে পারছি না। মানুষ আমার ডাকে সাড়া দিচ্ছে, মসজিদে যাচ্ছে, কিন্তু তোমরা তো আমার ডাকে আসছো না। আমি মানুষকে কিভাবে ডাকবো? তাহলে এখন কি করতে হবে বাবা, আমাদের এটা বলো। বাবা, তোরা লেখাপড়া শিখছিস, চাকরি করিস না, ভালো কথা, বাড়ি আছে, চলবি ফিরবি, কিন্তু নামাজ কালামটা পড়, সমাজে ভালোভাবে চল, মানুষে যাতে আমাকে ভালো বলে, তোদেরকেও ভালো বলে। আর মা, তুই তোর মাকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া ধর, বোরকা হিজাব নিয়ে চলাফেরা কর, আল্লাহকে ভয় কর, এই সৃষ্টিকর্তায় পারবেন তোদের ক্ষমা করতে। তাই ছাড়া আমার আর তোদের কাছে কিছু চার নেই, এই জন্য তোদের ডেকেছি। এখন তোরা কে কি বলবি বল। যদি বলিস যে হ্যাঁ আমরা নামাজ কালাম পড়বো, ভালো হবো, আমি থাকবো। আর যদি তোরা পরিবর্তন না হোস, আমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। তোরা থাকিস তোদের কি সঙ্গে। বলো বাবা এসব? না না না, না না, বাবা, বাবা। তুমি কোথায় যাবে? আর কেনই বা যাবে? তাছাড়া আমরা তো এখন বড় হয়েছি, তাই না? তারপরেও নিজের ভালোটা নিজে সবাই বুঝতে পারে। ঠিক আছে বাবা, শোনো, বাবা যা চাই সেটাই হবে। হ্যাঁ মা, তুমি চলে গেলে আমরা কিভাবে থাকবো বাবা? তোদের তো কোনো অভাব নেই রে বাবা, কোনো অভাব নেই। অভাব আছে বল? তুমি ওর চুল পছন্দ করো, ও চুল কেটে নেবে, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, রোজা করবে, এগুলোই তো চাও তুমি, না? হ্যাঁ মা, আমি ওই পেলে শান্তি বাবা। আর সমাজও সবাই আমাকে ভালোবাসবে, তোদেরকে বলবে যে ওই দেখ ফকির সাহেবের ছেলে, শিকদার সাহেবের ছেলে। ঠিক আছে বাবা, আমিও এখন থেকে মাকে নিয়ে হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমিও পড়বো। একটা রোজাও ছাড়বো না, আর পর্দা করবো। আমি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকি। শোনো বাবা, কিন্তু তুমি আমাদেরকে ছেড়ে যেও না। না না না, তোরা যদি ভালো থাকিস আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। এই দেখো, এই যে হোন্ডা চাইছিলি রে, আমি তোকে হোন্ডা কিনে দেবো। এই দেখো, সত্যি? হ্যাঁ বাবা, তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়, তোকে আমি হোন্ডা কিনে দেবো। এই দেখো, আমি মাথায় কাপড় দিছি, আমি নামাজ পড়বো, আর কাপড় মাথায় থাক পড়বে না, কখনো না। আল্লাহ, তুমি কান্দো না। তুমি আমার ডাক শুনেছো আল্লাহ, আমার এই সংসারে শান্তি ফিরিয়ে এনে দাও আল্লাহ, শান্তি ফিরিয়ে দাও। আমি বাবা, এখন থেকে তুমি যখন নামাজে যাবা, তখন আমাদের সবাইকে ডাইকে নিয়ে যাইবা, ঠিক আছে? আচ্ছা। বড় ভাইয়াকে আমাকে একসাথে নিয়ে যাবে। আচ্ছা বাবা, আর- আমি তো সবাইকে ডেকে দেবো, হ্যাঁ?
আচ্ছা আচ্ছা ঠিক আছে চলাফেরাটা একটু পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ সবাইকে পথে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর সিরিয়াল টিরিয়াল কিচ্ছু দেবো না আমি শুধু খালি নামাজ পড়বো রোজা করবো তসবিহ তালাওয়াত করবো আর কিচ্ছু করবো না আলহামদুলিল্লাহ। তোমার চল একসঙ্গে খাওয়া দাওয়া করি। হ্যাঁ ওই যে আমি খাবার টাবার রেডি করতেছি কি রান্না করছো আম্মু আজকে? মাছ আছে হ্যাঁ। ডাউন চলো যাই। অনেক কিছু আছে বাবা আচ্ছা।